আজকে আমরা বিকেলটা কাটিয়েছিলাম সাফারি পার্কে, ঢাকুরিয়া লেকের মধ্যে, যেটা ওখানে বাচ্চাদের অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, প্লাস বড়দেরও রয়েছে। তাই ভাবলাম একটু ঘুরে আসি বাচ্চাটাকে নিয়ে। তাকিয়ে রয়েছে কারণ আমরা এই বেরিয়েছি সবে, এই যে সাজুগুজু করে একদম ঘন্টু বাবু বেরিয়ে পড়েছে। আমরা আজকে সাফারি পার্কে যাচ্ছি, আমাদের এখান থেকে কাছে। এখন আমরা চলে যাই, তারপরে ওখানে গিয়ে আমরা আবার ভিডিও করব। এই ভিডিওর দিকে কেমন তাকিয়ে থাকি। সিট বেল্টটা পরিয়ে দিয়েছিলাম ওকে, তারপর ওর দিকে অস্বস্তি হচ্ছে, কিছুতেই থাকতে চাইছে না। তারপরে আবার আমার কাছে শুভ যখন দিয়ে দিল তখন আবার সিট বেল্ট পরিয়ে দিয়েছিলাম। ও শুধু ওর বাবার কাছেই যাবে, বাবা গাড়ি চালাচ্ছে, ও বাবার সাথে থাকবে। তোকে দেখতেই পাচ্ছি না আমি, এইটা কে কে ঘুরে ঘুরে করতে। সাফারি পার্কের ভিতরেই একদম ঢুকতেই এরকম ফুড অ্যাকুপেশার পয়েন্টস রয়েছে, আর খুব সুন্দর। আমিও এখানে একবার হেঁটে দেখলাম। মানে পায়ের অ্যাকুপেশার পয়েন্টস বলতে যেখানগুলো পায়ের বিভিন্ন অংশে, পায়ের তালুর বিভিন্ন অংশে পয়েন্টগুলোতে চাপ দিলে বা প্রেশার পড়লে সেগুলো শরীরের পক্ষে ভালো, যেটা ব্লাড সার্কুলেশন, ডাইজেশন এগুলো ভালো হয়। আরও অনেক কিছু হয়, সবগুলো আর ভিডিওতে বললাম না, তোমরা তো জানোই। এখানে আমি করলাম, তারপরে এখানে আরও মেয়েদের জন্য, বয়স্ক মহিলাদের জন্য এরকম ব্যায়ামের অনেক কিছু জিনিস ছিল, আমি একটু ট্রাই করছিলাম।
পুরো পার্কটা আর ঘুরিয়ে দেখালাম না, পুরো পার্কটা অনেকটাই বড়। আর ঢাকুরিয়া লেকের মধ্যেই এই পার্কটা রয়েছে, সাফারি পার্ক। এখানে তোমরা দেখতেই পেলে বাচ্চাদের অনেক রকমের জিনিস, প্লাস বড়দের, বয়স্কদের জন্য, বিভিন্ন সবার জন্যই এখানে সব কিছু রয়েছে। ঢাকুরিয়া লেককে রবীন্দ্র সরোবরও বলা হয়। আর এই রবীন্দ্র সরোবর খোলা থাকে 5টা থেকে 7টা পর্যন্ত। যারা কলকাতায় থাকো তারা তো জানোই যে ঢাকুরিয়া লেক, এটা সবাই চেনে। আর যারা দূরে কোনো জায়গায় থাকো তারা এখানে এসে ঘুরে যেতে পারো, পার্কটা খুব ভালো। ঢাকুরিয়া স্টেশন থেকে, বালিগঞ্জ স্টেশন থেকে, সব জায়গা থেকেই এখানে সুবিধা হবে আসতে, যে কোনো জায়গা থেকেই। এখানে ভোরের দিকে সবাই মর্নিং ওয়াক করতে আসে, অনেক লোকজন এখানে আসে, কিন্তু খুব ভালো পার্কটা। একদিন পুরোটা ঘুরিয়ে দেখাবো। আজকে আমাদের বাড়ির কাছেই, মোটামুটি বেশিক্ষণ লাগে না। কোথায়? হ্যাঁ, এরপরে আমরা পেরিয়ে গেলাম ওখান থেকে। আজকের মতন ভিডিওটা এইটুকুনি। আর আমার ইউটিউবের মৌ হালদার ওয়ার্ল্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে আমরা মোমো কিনে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম।